অ্যাজ এ প্লেয়ার সবকিছু একটা মানদণ্ড থাকে। আমরা দূর থেকে বুঝতে পারি যে হ্যাঁ উনি এত জোরে এত স্পিডে বল করতে পারে, ওনার ছবি এই লেভেলের হিট হয়। সো প্রত্যেকটা জিনিসের মানদণ্ড আছে, ঠিক সেরকমই পণ্যর ক্ষেত্রেও, ফুডের ক্ষেত্রেও, সবকিছুর ক্ষেত্রেও কিন্তু একটা মানদণ্ড থাকে যে সেটা কতটা শুদ্ধ, কতটা পরিশুদ্ধ, এবং সেই পরিশুদ্ধতা যাচাই করতে কিন্তু রিমান হার্লার অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে। বিএসটিআই এই সার্টিফিকেটটা দেন এবং তাদের কাছে এই পরীক্ষাটা কিন্তু খুব সহজ নয় আসলে। তাদের কাছে অনেক পরীক্ষা এবং তারা কিন্তু অনেক বড় টিম নিয়ে বিভিন্ন ফ্যাক্টরি তারা ভিজিট করেন, এবং আপনারা দেখেন যে রমজান মাস থেকে এর আগে থেকে অনেক ভেজাল পণ্য তারা ধরছেন। তো আমরা রিমান হার্লার এরকম বিএসটিআই এর কাছে আমাদের ফ্যাক্টরি তারা ভিজিট করেছেন, আমরা পরীক্ষা দিয়েছি এবং তারপরে কিন্তু আমরা একটা সার্টিফিকেট পেয়েছি, যেই সার্টিফিকেটটা প্রত্যেকটা কোম্পানির জন্য একটা স্বপ্ন যে আমাদের কবে এরকম একটা সার্টিফিকেট আসবে, আর সেটাই হচ্ছে হালাল সার্টিফিকেট। হালাল সার্টিফিকেট পাওয়া কিন্তু একদম ইজি না আসলে, এবং বিএসটিআই আমাদেরকে সেই সার্টিফিকেটটা দিয়েছেন, এই জন্য ওনাদের কাছে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই হালাল সার্টিফিকেট পেতে কিন্তু আমরা নর্মাল যে ধরনের প্রোডাক্ট তৈরি করি ফ্যাক্টরিতে, মেশিনারিজ, এগুলো কিন্তু সেরকম না। এই ফ্যাক্টরিতে কিন্তু আলাদা করে সবকিছু তৈরি করা হয়, হালাল প্রোডাক্ট তৈরি করতে হলে আলাদা সবকিছু তৈরি করতে হয়, এবং সেটার মাধ্যমেই কিন্তু তাদের বিশেষজ্ঞ টিম যে তারপর তারা সার্টিফিকেট করে। এবং বাংলাদেশে আমরাই প্রথম বাংলাদেশে যে এরকম সার্টিফাইড। এখন অনেকে কোশ্চেন করেছে যে বাংলাদেশে আপনারা কেন প্রথম, আরো তো কেউ ছিল, আমি কোনো কোম্পানির নাম বলবো না, আরো কেউ ছিল, কিন্তু আমি যদি নিজে নিজে বলি যে আমি বাংলাদেশের 1 নাম্বার, সেটা কি সত্যি বলা হবে? বাংলাদেশের 1 নাম্বার কে সেটা দর্শক বলে দিবে, সেটা সবাই বলে দিবে।